৯ বছর আগে আজকের এই দিনে নিজ দেশ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। এতদিনেও নিশ্চিত হয়নি কবে তারা নিজ দেশে ফিরতে পারবেন। উল্টো কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে অস্থিরতা আর রক্ত ঝরার গল্প। সরকার, সচেতন নাগরিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও চান দ্রুত এই সমস্যার সমাধান হোক। দিনটির নানা আয়োজনের খবর নিয়ে জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, আজকের দিনের আয়োজন নিয়ে জানাবেন। চৈতি তারা আসছিল 2017 সালের 25 আগস্ট। সে সময়ে 8 লাখ রোহিঙ্গা আশ্রিত জীবনে এসেছিলেন, কিন্তু আজকে প্রায় 13 লাখের কাছাকাছি। তাদের এই জীবন অতিষ্ঠ, এই যে আশ্রিত জীবন থেকে তারা প্রত্যাবাসন চায়, এবং সে প্রত্যাবাসন যেন চায় তারা একদম টেকসই প্রত্যাবাসন। তারা খাদ্য সংকটে ভুগছে, তাছাড়া ক্যাম্পে অস্থিরতা বাড়ছে, কিছু সশস্ত্র গোষ্ঠী ক্যাম্পে দাপিয়ে বেড়াচ্ছে, এবং এতে করে সাধারণ যে রোহিঙ্গা জনগোষ্ঠীরা আছেন তাদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। আমরা আজকে যেমনটি জানি যে 2017 সালের 25 আগস্ট থেকে মূলত আজকের এই দিনটি রোহিঙ্গারা কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা এই শিবিরগুলোতে একটি তারা সমাবেশ করে, সেই সমাবেশে তারা গণহত্যার বিচার দাবি করে আসছে। পাশাপাশি এইবারের সমাবেশে মূলত তারা ক্যাম্পে আর্থিক তহবিল কমে যাওয়া এবং খাদ্য সংকট কমে যাওয়ার প্রতিবাদ এবং খাদ্য সংকটের তহবিল বাড়ানোর টার্গেট জানিয়েছেন। আমরা যদি বলি 2017 সালের 25 আগস্টের পরের 2-1 মাসে প্রায় 8 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে কক্সবাজার সীমান্ত দিয়ে, এবং এই 9 বছরে সেখানে অনেক রোহিঙ্গা শিশু জন্মগ্রহণ করেছে, এবং গেল 2 বছরে আরো 1.5 লাখ থেকে 2 লাখ রোহিঙ্গা বেশ কিছু কয়েক দফায় অনুপ্রবেশ করেছে। ফলে এখন পর্যন্ত 13 লাখ রোহিঙ্গা কক্সবাজারের 33টি আশ্রয় শিবিরে তারা বসবাস করছেন, এবং এখন পর্যন্ত যেটি আমরা শুনেছি আজকে সকাল 9টা বাজে মূলত একটু থেকে উঠিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের যে ফুটবল মাঠ হয়েছে সেখানে মূলত জনসভা শুরু হয়েছে। তারেক, আপনি আছেন সেখানে, সারা দিনভর খোঁজ খবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব।